নমস্কার বন্ধুরা, প্রপার্টি নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি কেশব। এই চ্যানেলের সমস্ত প্রিয় দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আজকে আলোচনা হলো, শুধু দলিল থাকলেই কি আপনি জমির মালিক? 90% মানুষ এই ভুল ধারণা করতে পারে। তো সেই বিষয়ে কিছু ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। সাপোজ ধরুন আপনার কাছে দলিল আছে, আপনার কাছে রেজিস্ট্রি করা দলিল আছে, তাহলে কি আপনি 100% নিশ্চিতভাবে বলতে পারবেন এই জমি নিয়ে কোনোদিন সমস্যা হবে না? যদি তাই ভাবেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো স্কিপ করবেন না, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। কারণ শুধু দলিল নয়, আরও অনেক কিছু ডিটেলস ডকুমেন্টস আপনাকে জানতে হবে, না যারা ভবিষ্যতে আপনি অনেক ধরনের বড় ক্ষতির মুখে পড়তে পারেন, আইনি প্রক্রিয়ায় জটিল আইনি প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারেন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে দলিল কি। দলিল বলতে আমরা কি বুঝি? দলিল হলো একটি আইনি নথি যা দেখায় যে জমি বিক্রি বা হস্তান্তর একটি লেনদেন, বৈধ লেনদেন, আইনি প্রক্রিয়ায়। ক্রেতা সেলার বা গিফট কাউকে দান করছেন, হস্তান্তর করছেন, স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি দিয়ে সরকার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রি অফিসে যেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দিয়ে দলিল তৈরি করা হয়। এটাই হচ্ছে দলিল। জমি কেনার অবশ্যই এটা নিরাপদ, জমি একমাত্র বিষয় নয়। এই যে দলিলটা হলো, ডকুমেন্টস দিলেন, আপনি দলিল পেয়ে গেলেন, কিন্তু এটাই আপনি ভবিষ্যতে যদি রেখে দেন, আর কোনো কিছু ডকুমেন্টস চেক না করেন, কোনো কিছু কাজ না করেন, তাহলে কিন্তু আপনি এটা নিরাপদে বলতে পারবেন না যে জমির মালিকটা আপনি। তো এবারে পয়েন্ট নাম্বার 2তে আপনারা আসি। বিক্রেতা প্রকৃত মালিক কি? সাপোজ ধরুন আপনি এ ব্যক্তির কাছে, কোনো একজন ব্যক্তির নাম আমি মনে করলাম এ ব্যক্তি, তো যিনি জমি বিক্রি করছেন তিনি কি আইনগতভাবে বিক্রি করার অধিকার আছে? যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন সেই কি জমির প্রকৃত মালিক? এটা কি আপনি মনে করেন যে সে জমির অধিকার, সে কোন সূত্রে জমিটা, সে হয় কারো কাছ থেকে জমিটা কিনেছে, অথবা তার পৈতৃক সম্পত্তি, ওয়ারিশ সম্পত্তি, বাবা কাকা জেঠা থেকে জমিটা গিফট হয়েছে, হস্তান্তর হয়েছে, সেই তো আপনাকে প্রকৃত জমির মালিক, সেই তো আপনাকে জমিটা বিক্রি করতে পারবে বা দলিল রেজিস্ট্রি করতে পারবে, আপনার নামে করতে পারবে। সেটা অবশ্যই চেক করতে হবে, কারণ আপনি যদি না দেখেন তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই আপনার হবে ভবিষ্যতে। 3 নম্বর পয়েন্টটা কি? রেকর্ড ও খতিয়ান মিলছে কিনা। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা, জমির পরিমাণ, এগুলো বাস্তবে কি সব কিছু ঠিক আছে? দলিলের সাথে আপনার এই ডিটেলসগুলো ঠিক আছে কিনা সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। 4 নম্বর পয়েন্টটা কি? জমির দখল কার কাছে আছে। নথিতে আপনার নাম থাকলে বাস্তবে অন্য কেউ জমি দখল করছে, তাহলে কিন্তু আপনি আইনি প্রক্রিয়ায় পড়ে যাবেন, জটিলতা তৈরি হতে পারে। সাপোজ ধরুন আপনি এ ব্যক্তি, আপনি জমিটা বিক্রি করছে, আপনি তার কাছ থেকে কিনছেন, দলিল ওনার কাছে আছে, রেকর্ড ওনার কাছে আছে, কিন্তু আপনি আইনি প্রক্রিয়ায় কি করছেন, তাহলে কি করতে হবে? দখল কিন্তু অন্য একজন সম্পত্তিটা ভোগ করছে। এই দলিল কিন্তু আপনারা কিনতে যদি চান এই প্রপার্টি, আইনি জটিল হতেই হবে, প্রবলেমে হবেই হবে। তারপর কি আছে? 5 নম্বর পয়েন্টে কি জানতে চাইবো, বলবো মামলা আছে কিনা আদালতে, সরকারি অনুযায়ী জমিটার উপর কোনো মামলা, কোর্ট কেস যেটাকে বলা হয়, চলছে কিনা। যেটা আপনাকে বললাম যে জমিটা হয়তো আপনার নামে আছে, অন্য কেউ ভোগ করছে, এই ব্যক্তির কাছে, যার কাছ থেকে আপনি কিনেছেন তার নামে জমির দলিল আছে, কিন্তু অন্য কেউ ভোগ করছে, দখলদারি যাকে বলা হয়। তো সেক্ষেত্রে কোর্ট কেস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জমিটা নিতে যাবেন না, কারণ অনেক ক্ষেত্রে আইনি জটিল প্রক্রিয়ায় পড়বেন, অনেক সমস্যার সমাধান হতে হবে আপনাকে, আপনার রাতের ঘুম চলে যাবে। 6 নম্বর হচ্ছে জমিটা যে ওনার যার কাছ থেকে কিনেছে, সে হয়তো কোনো ব্যাংক বা কোনো সংস্থা থেকে বন্ধক, জমিটা বন্ধক দিয়েছে, অথবা ঋণ নিয়ে কিনেছে, লোন নিয়ে কিনেছে। সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যে আপনি জমিটা কিনেছেন, তার নামে কোনো ঋণ বা বন্ধক, লোন চলছে কিনা সেই জমিটার উপর। 7 নম্বর পয়েন্ট কি বলবো? খাজনা বা কর পরিশোধ আছে কি না। সরকারি কোনো বকেয়া যদি থাকে, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু তথ্য চেক করে নিতে হবে। খাজনা কত আপ টু ডেট পর্যন্ত দেওয়া আছে কিনা, ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স দেওয়া আছে কিনা, সেটা চেক করতে হবে। 8 নম্বর পয়েন্ট আপনাদেরকে কী বলবো? সীমানা বা মাপ ঠিক আছে কিনা। সাপোজ আপনার দলিলে, যে অংশটা বা যে শেয়ারটা দিয়েছে, খতিয়ান, দলিল, প্লট নাম্বার, দলিলে যেটা আছে, সেটা আপনি একজন সার্ভেয়ার করে, আমিন ডেকে আপনাকে সেটা কনফার্ম করে নিতে হবে যে জমি, রেকর্ড, প্লট নাম্বার, পর্চা, আপনার এগুলো, এই যে দাগ নাম্বার কিনছেন, যতটা অংশ কিনছেন, সেই অংশটা ঠিক আছে কিনা, সেই পরিমাণটা ঠিক আছে কিনা, তাহলেই আপনি সেই জমিটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ, জমির মালিকটা আপনি।
মানে যার কাছ থেকে আপনি কিনবেন, যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলেই আপনি বলবেন হ্যাঁ জমিটা আপনার কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। আর এই ডিটেলসগুলো সমস্ত কিছু চেক করার জন্য মিউটেশন, খাজনা, প্রপার্টি ট্যাক্স, সমস্ত কিছু ডিটেলস, ঋণ আছে, কোর্ট কেস চলছে কি না, সমস্ত জমির কাগজপত্র যে ডিটেলসগুলো বললাম, দলিল ঠিক আছে কি না, জাল দলিল, এইগুলো কিন্তু আপনি সাধারণ একজন মানুষ হিসেবে বুঝতে নাও পারেন। তার জন্য একজন অবশ্যই প্রপার্টি কনসালটেন্ট মানে যে জমির জায়গার কাজ করে বিশেষজ্ঞ অথবা একজন অ্যাডভোকেট কাছ থেকে যে যোগাযোগ করে ভেরিফাই করে তবেই কিন্তু আপনারা জমি জায়গা দেখবেন, অথবা দলিল করার পর এই ডিটেলসগুলো আপনি করে নেবেন। মনে রাখবেন শুধুমাত্র দলিলই গুরুত্বপূর্ণ নয়, জমিটা নিরাপদে আছে কিনা, কেনার আগে দলিলের পাশাপাশি মালিক, রেকর্ড, দখল, অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই জরুরি, এবং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ভবিষ্যতে ঝুঁকি থেকে রক্ষা আপনাকেই করতে হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর এই ধরনের প্রপার্টি চ্যানেল আমাদের এই চ্যানেল আপনি দেখতে পাবেন, প্রপার্টি রিলেটেড অ্যাওয়ারনেস, নলেজ, জমি কেনা বেচা সম্পর্কে যাবতীয় তথ্য, রিয়েল এস্টেট বিজনেস, ইনভেস্টমেন্ট প্ল্যান এই চ্যানেলে আপনি পাবেন। তো অবশ্যই নতুন ভিডিও আমরা আপলোড করব, লাইক করবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।